হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নক্সাস লাইফস্টাইল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এক অন্য স্বাদের চিকেন রেসিপি। তো সেটার জন্য সবার আগে চলো চিকেনটা ধুয়ে নেওয়া যাক ভালো করে। তো আমি এখানে 1 কিলো মতো চিকেন নিয়ে নিয়েছি। তো সেই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে এই চিকেনটার মধ্যে আমি 2 চামচ মতো নুন, সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো, ওই 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, আর আমি এখানে যেহেতু ঝালটা বেশি খাই সে কারণে আমি ঝালের পরিমাণটা বেশি দিয়েছি, মোটামুটি 3-4 চামচ মতো লঙ্কার গুঁড়ো আমি এখানে ইউজ করেছি। তো তোমরা যেরকম যারা ঝাল খেতে পছন্দ করো সেই পরিমাণ ঝাল তোমরা ব্যবহার করতে পারো। আমি যেহেতু ঝাল বেশি খাই তো আমি সেজন্য এখানে 4 চামচ মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তো আর একটু দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে 1-1.5 ঘন্টার জন্য আমি ফ্রিজে ম্যারিনেশন অবস্থায় রেখে দেবো কিছুক্ষণ রেস্টের জন্য। তো চলো চিকেনটাকে ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি। বাদবাকি এবারে জিনিসগুলো কেটে নেবো। বাদবাকি জিনিস বলতে আমি এখানে চিকেনের যেটা বললাম অন্য রকম স্বাদের চিকেন, আমি এটা নর্মাল চিকেন করব না, মানে চিকেন কষা যেরকম হয় নর্মাল আলু দিয়ে আমি সেটা করব না। আমি সবজি দিয়ে চিকেনের প্রেসারে সিটি মেরে ঝোলটা বানাবো একদম পাতলা স্টুয়ের মতো করে, বাট স্টু নয়। কারণ আমি প্রথমেই বললাম আমি ঝাল খাই খুব বেশি, তো আমি শুধু ঝাল বলে না আমি তেল মশলাটা একটু বেশি ব্যবহার করি রান্নায়। তো সেজন্যই আমি এখানে তেল ঝাল মশলাটা একটু পরিমাণটা আমার রান্নাতে একটু বেশিই পাবে। তো তোমরা যেরকম যারা খেতে পছন্দ করো সেরকম হিসেবে তোমরা নিয়ে নিতে পারো। তো দেখতেই পেলে আমি প্রথমে আলু কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি। গাজরটা এখানে সরু বলে আমি 2 টুকরো করিনি, সেজন্য নর্মালি রেখেছি। পেঁপে কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি, আর আদা বাটা যেহেতু আমার ফ্রিজে আছে সেজন্য আমি আদা বাটাটা দেখালাম না, মানে আদা কাটাটা আমি আর দেখালাম না। তো চলো পেঁয়াজটাও কেটে নিচ্ছি। পেঁয়াজটাও নর্মাল স্লাইস যেরকম হয়, মানে ন্যাচারালি রান্নাতে যেরকম পেঁয়াজ স্লাইস ব্যবহার করা হয় সেরকমই আমরা পেঁয়াজের স্লাইস করে নেব। তো পেঁয়াজ কাটাও হয়ে গেছে এখানে অলমোস্ট আমার। পেঁয়াজ দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে। ইভেন সমস্ত সবজিগুলো যেমন আলু, পেঁপে, গাজর, রসুন, আদা যা যা লাগে এই হলো আমার ইনগ্রিডিয়েন্টস। আর লাগবে টমেটো। আমি এখানে 1 কিলো চিকেনে আমি 2টো টমেটো ব্যবহার করেছি, 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি ইউজ করেছি। আর দেখতেই পেয়েছো পেঁয়াজ আমি 2টো বড় বড় পেঁয়াজ আমি ব্যবহার করেছি। তো তোমরা যেরকম পেঁয়াজ খেতে চাইবে বা মাংসের পরিমাণ অনুযায়ী তোমরা পেঁয়াজ টমেটোটা ব্যবহার করবে অবশ্যই। তো আমি এখানে কড়াই গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হওয়া অবধি আমি একটু নেড়ে চেড়ে নেব। গরম হওয়া অবধি ওয়েট করে আমি এখানে পেঁপে, গাজর, আলু সমস্ত একে একে ভেজে নেব। খেয়াল রাখবে আমি কিন্তু এখানে কোনো সবজি সেদ্ধ করব না, জাস্ট নুন হলুদ দিয়ে সামান্য ভেজে নেব, মানে যাতে ওপরটা হালকা ব্রাউনিশ ভাব আসে কিন্তু সেদ্ধ না হয়। যেহেতু প্রেসারের সিটি পড়বে তো যা সেদ্ধ হওয়ার পেঁপে, গাজর, আলু সবটাই প্রেসারেই সেদ্ধ হবে। তো যার জন্য আমরা এখানে কোনোটাই সেদ্ধ করব না। তো আমি একে একে তুলে নিয়েছি। এখানে দেখতেই পাবে আমি আস্তে আস্তে গাজরগুলোও দিয়ে দিলাম তেলের মধ্যে। গাজরটাও একই রকমভাবে আমি ভেজে তুলবো। আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো যে গাজরটাও কতটা সেদ্ধ করব আমি, মানে একদমই যে সেদ্ধ করছি না সেটা আমি তোমাকে দেখিয়ে দেবো। সেম অ্যাজ গাজরটাকেও নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, জাস্ট ভেজে নেব। আবারও বলছি শুধু ভেজে নেব, কোনো রকম কোনো সেদ্ধ করবো না। দেখতেই পাচ্ছ খুন্তিটা ঢুকছে না, জাস্ট আমি ভেজেই নিয়েছি, কোনো রকম কোনো সেদ্ধ আমি কিন্তু করিনি। এরকমভাবে আলুটাও ভেজে নেব নুন হলুদ দিয়ে। তো আমি 1 কিলো চিকেনে আমি যেহেতু দুবেলার রান্না হবে আর আমাদের লোক সংখ্যা একটু বেশি, তো আমি এখানে 4টে মতো আলু ব্যবহার করছি। টোটাল 8 টুকরো আলু হয়েছে, বড় বড় রেখেছি। তোমরা যদি মনে করো যে আলু ছোট খাবে তো সেটা তোমাদের ওপর পুরোপুরি নির্ভর করছে, তোমরা কীরকম কী খেতে চাও। কাটাকুটি বা কোনো রকম মানে পরিমাণের ওপর টোটালটা তোমাদের ওপর নির্ভর করছে। এখানে কোনোটাই কিন্তু আমি অ্যাভারেজ বলছি না, এটা আমি আমার মাংসের পরিমাণ অনুযায়ী তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে নুন হলুদ দিয়ে আলুটাকেও ভেজে নিয়েছি। আমি তোমাদেরকে আলুটাও দেখিয়ে নেবো যে আমি কতটা মানে সেদ্ধ করিনি, যে মানে জাস্ট ভেজেছি আমি, সেটাও তোমাকে আলুটার ক্ষেত্রে দেখিয়ে দেবো তোমাদেরকে। দেখেছো আলুর খুন্তি ঢুকছে না আলুতে, সেরকমভাবেই আমি ভেজে জাস্ট তুলে নিয়েছি। তো চলো এবারে আমি আরেকটু তেল দিয়ে নিলাম। প্রথমেই বলেছি আমি তেল ঝাল মশলা বেশি খাই, তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা পরিমাণ ইউজ করবে তেল ঝাল মশলা। তো জেনারেলি আমি চিকেনে কোনো রকম কোনো ফোড়ন ব্যবহার করি না,
আমি কোনো মাংসেতেই জেনারেলি ফোড়ন খাই না, ইভেন গোটা গরম মশলাও আমি ফোড়নে দিই না। তো যার জন্য আমি উইদাউট এনি ফোড়ন আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি তেলে। পেঁয়াজটাকে পুরো বাদামি করে ভাজবো, মানে যেটাকে গোল্ডেন ব্রাউন বলে। আমি পুরোপুরি গোল্ডেন ব্রাউন হওয়া অবধি পেঁয়াজটাকে ভেজে নেব সুন্দর করে। তারপর দিয়ে দেবো এখানে আমি 2 চামচ মতো আদা বাটা। ভরে ভরে 2 চামচ মতো আদা বাটা আমি এখানে ইউজ করেছি। ভালো করে আদাটাকে এটার সাথে মিশিয়ে হালকা করে ভেজে নেব। আদাটা হালকা ভাজা হবে, তারপরে দেবো আমি রসুন বাটা। আদাটা ততক্ষণ ভাজা হয়ে যাক। এবার আমি ইউজ করছি রসুন বাটা। আমি এখানে 2.5 চামচ মতো রসুন বাটা ইউজ করেছি। আমি জেনারেলি রসুনের গন্ধটা একটু বেশি পছন্দ করি, সেজন্য সবসময় পেঁয়াজ রসুনের রান্নায় আমি আদার থেকে একটু চেষ্টা করি রসুনের পরিমাণটা যাতে একটু বেশি থাকে। তো আদা আর রসুনটা এখানে ভালো করে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি দিয়ে দিয়েছি টমেটো। তোমরা চাইলে টমেটোটা মশলা কষানোর পরও ব্যবহার করতে পারো, অনেকে সেটাও করে, কিন্তু আমি যেহেতু আগে দিই তো এটাই আমার ভালো লাগে, তো আমি সেজন্য আগে দিয়েছি টমেটোটা। তারপরে দিয়ে দিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো আবার এখানে আমি 4 চামচই ইউজ করেছি। আমি যেহেতু বললাম, আবারও বারবার বলছি, আমি প্রচণ্ড ঝাল খাই, সেজন্য আমি 4 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা তোমাদের মতো বুঝে দেবে। অ্যাজ ইউজুয়াল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবটাই দিয়েছি। আর স্পেশাল যেটা দিয়েছি এখানে গোলমরিচ গুঁড়ো। তোমরা চাইলে গোলমরিচ গুঁড়োটাকে স্কিপ করতে পারো, এটা কিন্তু ম্যাগনেটারি নয়। ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, যাতে তেল ছাড়া অবধি আমি মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। ভালো করে চিকেনটাকে মশলার সাথে কষিয়ে নেব, উলট পালট করে ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো। তো 10 মিনিট পরে আমি আবার ঢাকনা খুলেছি, দেখেছো কতটা তেল জল সবটাই ছেড়েছে। তো আমি আবার মাংসটাকে ফুল হিটে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, মশলাটা যখন কষাচ্ছিলাম না, পেঁয়াজ রসুনের মশলাটা বা গুঁড়ো মশলা দিয়ে যখন আমি মশলাটা কষাচ্ছিলাম, ওটা কিন্তু আমি মিডিয়াম হিটে রেখেছিলাম, নাহলে কিন্তু মশলা পুড়ে যাবে। তো আমি আবারও চিকেনটা ঢাকা দিয়ে রেখেছিলাম। আবার অ্যাজ ইউজুয়াল 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে আরেকবার কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু বেশি কষাবো না, মানে বেশি কষাবো না ইন দ্য সেন্স আমি বেশি মাংসটা সেদ্ধ করবো না। দেখতেই পাচ্ছ কতটা আমি রেখেছি, অলরেডি মাংস সেদ্ধ হওয়া শুরু করেছে, তাতেই নামিয়ে নেব। কারণ যেহেতু প্রেসারে সিটি পড়বে, বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু সিটি পড়লে মাংসটা পুরো হাড় থেকে খুলে বেরিয়ে আসবে আর কিচ্ছু পাওয়া যাবে না, পুরো ভর্তা হয়ে যাবে। তো আমি কড়াই থেকে প্রেসার কুকারে মাংসটা ট্রান্সফার করে নিচ্ছি। ভালো করে দেখো আমি এখানে জল দিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে গরম জল ব্যবহার করতে পারো। অবশ্যই আমিও প্রেফার করব গরম জলটা, যেহেতু আমার হাতে সময় খুব বেশি ছিল না, সেজন্য আমি গরম জলটা ব্যবহার করিনি, আমি নর্মাল জলেই কাজ করেছি। গরম জল হলে খুবই ভালো হয়, যে কোনো মাংসে, খাসির মাংস বা চিকেন যাই করো রান্না, তো সেটাতে গরম জলটা বেশি ভালো প্রেফারেবল। তো আমি এখানে সময় ছিল না বলে গরম জলটা আমি ইউজ করিনি, সেজন্য আমি ঠান্ডা জলেই কাজ করেছি। একে একে মাংসটা সাথে আমি সবজিগুলোও দিয়ে দিয়েছি, গাজর, আলু, পেঁপে সবটাই দিয়ে দিয়েছি। দিয়ে এবারে জলটা মিশিয়ে দেবো। পরিমাণ মতো ঝোল, তোমরা যতটা ঝোল খেতে পছন্দ করবে, তবে এটাতে খুব বেশি মানে খুব কম যে ঝোল যাবে সেটাও না, একটু ঝোল রাখতে হবে, নাহলে এই চিকেনটার কিন্তু টেস্টটা আসবে না। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়েছি, হালকা নুন দিয়ে দিয়েছি, কারণ আমি ঝোলে কিন্তু বা মাংস কষার সময় যে মশলাটা কষেছি তখন কিন্তু আমি কোনো নুন ব্যবহার করিনি, সেজন্য আমি এখন নুন দিয়ে দিয়েছি। তো নুন দিয়ে ভালো করে মিশিয়ে আমি প্রেসারের ঢাকনাটা আটকে সিটি পড়ার জন্য ওয়েট করব। এখানে আমি একটাই সিটি দেব, এখানে বেশি সিটি দেওয়া যাবে না। এমনিও বারবার বলছি মাংস খুলে বেরিয়ে আসবে, তাহলে আমি পুরো একটা সিটি দিয়ে ওয়েট করব। যতক্ষণ না প্রেসার কুকারের ভেতরে পুরো হাওয়াটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমি ওয়েট করব। দেখতেই পাচ্ছ এখানে পুরো হাওয়াটা বেরিয়ে গেছে, আমি সিটিটা খুলে নিলাম। তো এরপর দেখো মাংসটার কালারটা দেখো, পুরো খাসির মাংসের কালারের মতো এসছে। তো আমি এখানে ঘি ব্যবহার করব না, দিয়েছি হাফ টিস্পুন মতো বাটার ইউজ করেছি আমি এখানে। তো বাটারটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখো মাংসটা কিন্তু একদম পারফেক্ট আছে। তো এবারে দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো। তো আমি এখানে 2 চামচ মতো গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি।
তো এইবার আমি এখানে ঢাকা দিয়ে আমি রেখে দেবো পুরো ফোটানোর জন্য। দেখতেই পাচ্ছ ফুটে ওপর থেকে হাওয়া বেরোচ্ছিল। এবার তোমরা দেখো চিকেনটার কালার আর টেক্সচারটা। তো তোমরা চাইলে বাড়িতে এরকমভাবে চিকেন বানাতেই পারো।